50 বছর রোজা রেখে অবশেষে হজে যাচ্ছেন চাচা। আল্লাহ নিলে রুকবে কে? আল্লাহু আকবার। 50টা বছর ধরে তিনি কি রোজা রেখেছেন, আর আল্লাহকে বলেছেন, আল্লাহ এই রোজার উসিলে তুমি আমাকে কাবাগর জিয়ারতের সুযোগ দাও। খেয়াল করেছেন, আল্লাহ কিন্তু ঠিকই তার কথা শুনেছে। এভাবে তিনি যখন দিনের পর দিন রোজা রেখেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এবার তার বান্দাকে বলেছে, গোলাম বি রেডি ফর দ্য পিলগ্রিম, প্রস্তুত হও তোমার জন্য আমি তোমার নুসরা, তোমার জন্য সহকারী সহযোগী পাঠাচ্ছি। তার এই ভিডিও যখন প্রকাশ পেল যে 50 বছর রোজা রেখেছে, কেন জিজ্ঞাসা করা হলো, কেন আপনি রোজা রেখেছেন? বলল, আমার আর কোনো চিন্তা নাই, আমি হজে যেতে চাই। বিশ্বনবী বলেছেন, কামা কারজানি কালাদাতহুমহু, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি হজে যায়, কাবাগরে প্রদক্ষিণ করে, হজ যে ব্যক্তি পালন করে, সদ্য শিশু সন্তান মায়ের পেট থেকে যখন বের হয়, যেমন শিশু সন্তান নিষ্পাপ থাকে, তেমন কাবাগর প্রদক্ষিণ করে হজ করে কোনো ব্যক্তি যদি তার বাড়িতে ফিরে আসে, ওই নিষ্পাপ শিশু সন্তানের মতো আল্লাহ তাকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সে চিন্তা করলো, আল্লাহ গো, আমি তো নিষ্পাপ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবো, আল্লাহ আমাকে একটু হজে যাবার সুযোগ করে দেন না আল্লাহ। এভাবে 50 বছর পর্যন্ত সে রোজা রেখেছে। 50 বছর পর রব্বুল আলামিন তার জন্য এমন একটা বিষয় পাঠিয়েছেন। গোপনে তো অনেক হজ করে, বদলি হজ করায়, আছে না? গোপনে করায়, গোপনে করে গোপনে চলে আসে। কিন্তু আল্লাহ বলছেন, না, এটা উদাহরণ হয়ে রাখবো আমি, এটা গোটা জাতির জন্য উদাহরণ হিসেবে থাকবে। ডিবিসি নিউজে যখন এটা প্রকাশ পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক তিনি এসে তাকে টাকা দিয়ে তিনি হাউমাউ করে কান্না করেছেন যে আমার কপাল ভালো যে এই ব্যক্তিকে আমার টাকা আমি হজে কি পাঠাতে পেরেছি। সে ব্যক্তিও খুব কান্নাকাটি। সে মানে একটা চমৎকার পরিবেশ, এক আল্লাহওয়ালা ব্যক্তিকে, ওই ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির যিনি পরীক্ষা কি নিয়ন্ত্রক, তিনি টাকা দিয়ে হজে পাঠিয়েছেন। আল্লাহ যদি কাউকে নিতে চায়, কেউ রুখতে পারবে না। এজন্য হজের জন্য চিন্তা করেন না, আল্লাহকে বলেন, এটা ভালো নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল তো নিয়তের উপর ডিপেন্ড করে। আল্লাহ সেজন্য সব আমলগুলো যারা নেক নিয়ত করবেন, নিয়তের উপর ডিপেন্ড করে। রব্বুল আলামিন আমলগুলোকে কবুল করে নেয়। আল্লাহ কিন্তু ঠিকই শুনেছে, এবং এমনভাবে শুনেছে তাকে গোটা বাংলাদেশ বিশ্বব্যাপী ভাইরাল করে দিয়েছে আল্লাহ। মানুষের মধ্যে তার একটা উদাহরণ চিরদিন থাকবে। ব্যক্তিটি 50 বছর ধরে রোজা রেখেছেন, তার হজের টাকা ঢাকা ইউনিভার্সিটির মতো এত বড় জায়গার পরীক্ষা নিয়ন্ত্রক তার টাকা দিয়েছে, সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। অতএব নিয়ত সহি করেন, আজ থেকে নিয়ত করেন, আল্লাহ হজে যেতে চাই, তুমি নেওয়ার দরকার তুমি নিবা, আমার কাজ হচ্ছে নিয়ত করা। আমি নিয়ত করেছি, তুমি অ্যারেঞ্জ করে দাও, তুমি সব কিছু জোগাড় করে দাও, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাদেরকে এই সহি নিয়তের কারণে হজ পর্যন্ত পৌঁছে দেবে।